নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার স্কিনের সমস্যায় ব্যবহার করতে পারেন। মূলত দেখা যায় যে যখন আপনি কোনো জলে কাজ করছেন বা বৃষ্টির জলে ভিজেছেন, সেই সময় জলে ভিজে আপনার স্কিনে কখনো কখনো চুলকানি হয়, ইরিটেশন হয় বা ফুসকুড়ি হয়। তো জলে ভিজে যদি আপনার স্কিনের এই সব ধরনের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্কিনের সমস্যা বিভিন্ন কারণে কিন্তু আমাদের হয়ে থাকে। তো এই অ্যালার্জিক কন্ডিশন কখনো কখনো বৃষ্টির জলে বা জলে ভিজেও এই অ্যালার্জিক কন্ডিশনের কারণে আমাদের স্কিনে ইরিটেশন হয়, সেখানে চুলকানি হয়, বিভিন্ন ধরনের ফুসকুড়ি তৈরি হয়। এই ফুসকুড়িগুলো আপনার ক্রমাগত হতেই থাকে, কোনো মতেই যেন আপনার কমতে চায় না। যদি একটু বৃষ্টির জলে ভিজেছেন বা জলে কাজ করেছেন, তো সেই জলে কাজ করতে গিয়ে দেখা যায় যে আপনার স্কিনে ইরিটেশন হচ্ছে এবং চুলকানি শুরু হচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ব্যবহার করছেন, কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলি আপনার সেই স্কিনের সমস্যাকে আরও কিন্তু চেপে দিচ্ছে। সময়ের জন্য ভালো করলো, কিন্তু পরবর্তী সময়ে আবার সেই সমস্যাটাকে আবার নিয়ে আসলো, অর্থাৎ আপনার সমস্যাটা কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। তো এই পরিস্থিতির ক্ষেত্রে আপনি এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই সমস্যার প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্লিমেটিস। ক্লিমেটিস মেডিসিনটি স্কিন সমস্যার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে, এবং সেই সমস্ত স্কিনের সমস্যায় দারুণ কাজ করে যখন আপনার স্কিনের সমস্যা হলো জলে ভিজে সমস্যাটি তৈরি হচ্ছে। অর্থাৎ জলে ভিজলেই আপনার স্কিনে একটা ইরিটেশন হচ্ছে, চুলকানি হচ্ছে, তার সাথে সাথে লাল লাল ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে স্কিনে একটা চাকা চাকা ভাবও চলে আসে, লাল লাল। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ক্লিমেটিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি বর্ষার জলে ভিজে এই ধরনের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রেও এই ক্লিমেটিস মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এই ক্ষেত্রে আপনি 30 পাওয়ারে এই ক্লিমেটিস মেডিসিনটিকে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ আপনি দিনে 3 বার কিছুদিনের জন্য আপনি সেবন করতে পারেন। তাহলে দেখবেন যে এই জলে ভিজে যে স্কিনের সমস্যা আপনার বারে বারে রিভার্স করছে, বারে বারে আসছে, সেটি কিন্তু কমবে, এবং আপনার স্কিনের যে জলে ভিজে যে অ্যালার্জি তৈরি হচ্ছে সেটিও কিন্তু ঠিক হবে। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ডালকামারা। এই ডালকামারাও আপনার ঠান্ডা বা জলে ভিজে যদি আপনার স্কিনের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু দারুণভাবে কাজ করে। তো এই ডালকামারাতে দেখা যাবে যে যখন আপনি জলে ভিজলেন, তারপরেই আপনার স্কিনে এই ধরনের ইরিটেশন তৈরি হলো, এবং সেখানে এক ধরনের ফুসকুড়ি তৈরি হলো, এবং সেই ফুসকুড়িতে কিন্তু প্রচুর জ্বালাভাব থাকবে। এই পরিস্থিতিতে আপনি ডালকামারা মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 3 থেকে 4 বার 2 ফোঁটা মেডিসিন মোটামুটি 1 সপ্তাহের জন্য নিতে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার। এই সালফার মেডিসিনটি নাম্বার 1 মেডিসিন। স্কিনের যে কোনো ধরনের সমস্যায় এই সালফার মেডিসিনটিকে ব্যবহার করা হয়, কিন্তু জেনে রাখা উচিত এই সালফার মেডিসিনটির পেশেন্টরা স্নান করতে অনিচ্ছা প্রকাশ করে, অর্থাৎ তাদের শরীরের মধ্যে একটা গরম ভাব থাকে, অর্থাৎ তারা একটু ঠান্ডা পছন্দ করে, কিন্তু ঠান্ডা পছন্দ করলেও তারা কিন্তু স্নান করতে পছন্দ করে না, কারণ এই স্নান করলেই তাদের এই স্কিনের যে সমস্যা সেটি কিন্তু বৃদ্ধি ঘটে। বর্ষার জলে ভিজে বা জলে কাজ করে আপনার যদি স্কিন সংক্রান্ত সমস্যা তৈরি হয়, অ্যালার্জি তৈরি হয় বা ফুসকুড়ি তৈরি হয়, বা সেখানে যদি প্রচুর চুলকানি থাকে, চুলকানির সাথে দেখা যাবে যে আপনি প্রচুর চুলকানোর ইচ্ছা হলো, চুলকালেন, কিন্তু তারপরে একটা প্রচুর জ্বালাভাব আসলো। তো এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি সালফার মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই সালফার মেডিসিনের আরেকটি ইউনিক সিনড্রোম হলো তারা প্রচুর খেতে ভালোবাসে, প্রচুর খেতে পারে, কিন্তু প্রচুর খেতে পারলেও তারা এই সমস্ত খাবার কিন্তু তারা হজম করতে পারে না, অর্থাৎ যতটা খাবার তারা খায় ততটা খাবার তারা হজম করতে পারে না। এই কারণে তাদের একটা হজমজনিত সমস্যা থাকে, এবং স্টুলের বিভিন্ন সমস্যা তাদের কিন্তু থাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই সালফার মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই স্কিন সংক্রান্ত সমস্যার আরও প্রচুর মেডিসিন আছে। এই ক্ষেত্রে আপনার যদি কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।